যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে। আমার সেই আল্লাহকে পাওয়ার পথে আমার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আলেম যাদেরকে বলেন, যারা এইসব কথা বলছে তারা জামাতের লোক, তারা জামাতের লোক। আলেম ওলামাকে আমি মাথার উপরে রাখি। হ্যাঁ, আর জানাজা পড়ানোর যে ব্যাপারটা তারা কি নির্দিষ্ট করে ফেলছে, যেমন বেহেশতে টিকিট দিয়ে দিয়েছিল ইলেকশনের আগে, তারা কি নির্দিষ্ট করে ফেলছে যে আমার আজকে কবে মরণ হইব, এটা নির্দিষ্ট করছে কিনা তারা? যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে, ওনার আগে নিয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলি, আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, পলিটিক্যাল। কিন্তু আমার কিন্তু আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সেই আল্লাহ রসুল এবং কোরআন, আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ রেখে আল্লাহর নামে আমি বলছি, আমার মৃত্যু যদি হয়, মৃত্যুর আগেই আমি যেদিন রাজনীতি ছেড়ে দিব, আমার একটা বয়সে আমি আগেই বলেছি আর ইলেকশন আমি করব না, আমি যেদিন রাজনীতি ছেড়ে দিব, আমার সে আল্লাহকে পাওয়ার পথে আমার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা খুব ক্লিয়ার আমার। আমি সুফিবাদী লাইনের মানুষ, এটা খুব ক্লিয়ার, সবাইকে জানা রাখতেছি। সংসদে আমাকে সময় দেওয়া হয় নাই বলে যে মাজার উৎখাত করার যে ওয়াহাবিদের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলতেই পারি নাই। সেই কথাটা আমার খুব নির্দিষ্ট কথা ছিল। আমি জানি আমি বংশানুক্রমিক ভাবে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমি তারাও জানে আমি তাদের লাইনের মানুষ, তাদের কাছ সাথে আমি আমার মৃত্যু পর্যন্ত থাকবো। কথাটা খুব বুঝবার চেষ্টা করি। আমি সুফিবাদী লাইনের মানুষ, কাজেই আমার জানাজা পড়ানোর জন্য যদি আল্লাহ আমার জানাজার কপাল রাখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবিরা লাগবে না, জামাতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের লোক। উনি ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে যে একটা ভোট দিলে 18 লক্ষ মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব পাই লইব। তো একবার একটা টিকটক বানাইছে, নামাজের মুসল্লা নিয়ে হারিয়ে, শোনেন না, শুনলেন না, নামাজের মুসল্লা দ্বারা একবার নামাজটা ফিরে হলো রে, আল্লাহ একবার কইতে যায় দূর নামাজ পড়তাম তো ভোটটা দিলাম, সোয়াব পাইলাম। বুঝেননি? এগুলো হলো বিনোদন ফাটি। কি ফাটি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরে আপনাদেরকেও বলি, বাবা বিচার করেন, বিচার যে অন্যায় করবো তার কান্ডার দইরা বিচার করেন। এ যদি অসুস্থ ঘরে হুতাই রাখেন, ডাক্তার কাছে পাঠান, নাইলে পাবনা পাঠান, নাইলে জাদুঘরে পাঠান। কথা কন ঠিক না বেটে? আপনারা হুজুরা পেস্ট লাগা দিকেন, আমরা পেস্ট ধরি, না লাগাইলে দল্লা মইলে। তাহলে আপনারা কি আমাদেরকে উল্টা পাল্টা বলার কোনো সুযোগ আছে? এই সুযোগ আছে? এই বাবা তুমি হাঁটতেছো কেন? আব্বু বসো। বাজার কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমার কথা কি কেউ রাগ করতেছেন? বলেন হেদায়েতের মালিক কে? আরো বড় করে, হেদায়েতের মালিক কে? এই জন্য আপনাদের সকলকে হেদায়েত কামনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে পানা চাইবেন বেশি বেশি, এই সমস্ত ফিতনা দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করো। এগুলো হলো সেমি দাজ্জাল। কি দাজ্জাল? সেমি দাজ্জাল। এই দাজ্জাল থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। অনেকে আবার বলবেন যে হুজুর মনে হয় মুখ দলের বিরুদ্ধে। না রে বাবা, বিরুদ্ধে না, তোরা রং দিককে আমি বড় হতাশ। তোরা যে 12 মাসে 13টা, হিন্দুরা বলে 12 মাসে 13 পূজা করে, এরা 12 মাসে 24টা রং পাল্টায়, সকালে এক রং, বিকালে আরেক রং। হ্যাঁ, এই রং পাল্টা আল্লাহর রাস্তায় বন্ধ করুন, বন্ধ করে সুন্দর করে ইসলামটাকে প্রেজেন্টেশন করুন। আর আপনাদেরকে ইসলাম তো লিস্ট দিছি না, আপনাদের ইসলামের ভিতরে তো আপনারা যে দল দাবি করেন, এটার ভিতরে ওই আমার আগে হুজুর আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় কয়ে গেছে, আপনাদের লেখনীর মধ্যে প্রায় 49টা কুফুরি আছে, এগুলো সংশোধন করুন, পত্রিকা দেন, তৌবা করেন, মিটিং করেন, লেখনী আকারে তৌবা করেন, তারপর আমরা বলুম যে আপনাদের সাথে আমরা যাইতে পারি কিনা। আর এমনি যাই শেষে যেমন বালা বড়া জিজ্ঞেস করতেছে না, এটা হলে যার স্বার্থের জন্য, সময় ফুরাই গেলে আর চিনতেন না। কথা কোন ঠিক না বে ঠিক?
যাক বাবার আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদের কথা বলছিলাম। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, সবাই সবাই তোমাকে ভুলি আমি। যুবকদের আওয়াজ তো, বাস্কেটের আওয়াজ তো আর বড় হবে। হে রাসূল তোমাকে আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছে, গায়ের জোর কি বাড়ছে না কমছে? এবার তিনি দ্বিতীয়বার যুদ্ধ শুরু করলেন, এমন ভাবে ধাও মারলেন কচুরি পানার মতো ওই কাফিরদেরকে টুকরা টুকরা করে ফেলল রে বাবা। শুধুমাত্র তাই নয়, খালিদ ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বিজয়ের মালা দান করেছেন। যখন যুদ্ধে জিতে গেছে, দেখবেন পরীক্ষায় পাশ করলে অনেকে মানুষ অনেক কথা বলে। এবার যুদ্ধ যখন পাশ করে ফেলেছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, ও খালিদ আমরা যুদ্ধে জিতেছি, সবাই যদিও আনন্দ, কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে আপনি তো এমন একটা রং দেখাইছেন, আপনার কারণে আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের কলিজার পানি শুকাইয়া গেছিল। আপনি তো যুদ্ধের ময়দানে পিছু হটতেছিলেন, আপনার হেলমেটটা হারিয়ে গেছে। এরপরে হেলমেটটার কারণে যুদ্ধের জয়ের মালা কাফেরদের অনুকূলে চলে যাওয়ার জন্য শেষ অবস্থা সৃষ্টি হয়েছিল। আপনি যখন হেলমেটটা মাথার মধ্যে দিয়েছেন, এরপরে আপনি যুদ্ধ শুরু করলেন। এরপরে আপনি যুদ্ধ করতে করতে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে দয়া করেছেন, যুদ্ধের ময়দানের মালা, বিজয়ের মালা আমাদের গলার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যুদ্ধের ময়দানে আমরা জয়ী হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কন, ও খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে হেলমেটটা পরে গেছে, আপনি বলছিলেন হেলমেট পরে যাওয়ার কারণে আপনার গায়ের শক্তি কমে গেছে, হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, হেলমেটের সঙ্গে অবশ্যই গায়ের জোরের একটা সম্পর্ক আছে। আমি শীর্ণ, হেলমেটটার কারণে আমি অনন্য। ডাক দিয়ে বলি, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর হেলমেটটা মাথার মধ্যে লাগাই, আমার মাথার ভিতরে, হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আছে। এই চুল মুবারকের কারণে আমি গায়ের মধ্যে একটা বেলায়েতের শক্তি পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, নবীর চুল মুবারক এখনো জিন্দা। আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি, সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি। নবীর চুল মুবারক এইভাবে কুকরানো, একটা উজু কইরা দরুদ শরীফ পড়লে আমার নবীর চুল মুবারক এমন ভাবে দাঁড়ায়া যায়। ও যুবক, নবী শুধু জিন্দা নয়, নবীর চুল মুবারক জিন্দা। আমি সরাসরি দেখেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠাইছে, আল্লাহ বিজয়ের মালা দান করেছেন। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাবো, সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। ও বন্ধু, নিজে বিচার করো, অন্যের বিচার করতে যাবেন না। কে কি বলছে সেটা শুনতে যাবেন না, কি কি করেছে, কে কি করেছে তা দেখতে যাবেন না। তবে একটা কথা বলতে চাই, আগে নিজেরে চিনেন। এই ব্যক্তি নিজে চিনতে পারবে, সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার বাঁশখালীর বাবা অনুরোধ করে বলি, নবীর ভালোবাসা সিনার মধ্যে থাকলে মরণের ঘাটে নবী দেখার সম্ভাবনা আছে না নাই?